হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানিয়েছি আমি ঘরে পনির। ঠিক আছে, এটা আমার থেকে খুবই ভালো লাগে। হঠাৎ করে আমি চিন্তাই করিনি যে এটার ভিডিও করব। তা হঠাৎ করে চিন্তা করছি যে একটু ভিডিও করে এটা ফেসবুকে আপলোড দিতে পারবো। নতুন একটা রেসিপি, নতুন বাট অনেকেই এটা জানে, বাট যারা পনির পছন্দ করে তারা তো খায় সবসময়। বাট আমার থেকে খুবই ভালো লাগে যখন আমার ইচ্ছা হয়। পনিরের দাম তো অনেক বেশি, বাট আমার যখন ইচ্ছা হয় তখন আমি দুধ কিনে 1 লিটার বা 2 লিটার ওটা দিয়ে আমি বাসায় পনির বানাই ফেলি। একদম ইজি। বাট ওটার ভিডিওটা আমি শেয়ার করিনি বা বানাইও নি, ভিডিওটা করাই হয়নি। হালকা আপনার যখন পনিরটা বানাইয়ে আমি একটু হলুদ মরিচ দিয়ে এটা তেলে একটু হালকা ফ্রাই করে নিলে পনিরটা ভাঙে না। তারপর দেন হচ্ছে আলুটা ফ্রাই করে নিলাম। করার পরে এটা কষেই আপনার যতটুকু পানি লাগে ওইটুকু দিয়ে দিচ্ছি। আর যেটা আপনার মশলা রেগুলার আমরা ইউজ করি ওই মশলাটা স্পেশাল কিছু না, শুধু পনিরের মশলা যদি আপনি দিতে পারেন ভালো, আপনার কাছে যদি না থাকে তো সেটাও আপনি করতে পারেন। ঠিক আছে, তারপর এটা কষে নামিয়ে ফেললাম আমি। আর বাট এটা আপনার লুচি দিয়ে, পরোটা দিয়ে, আপনার রুটি দিয়ে, তারপরে হচ্ছে আপনার গরম ভাত দিয়ে এটা আপনি খেতে পারেন। খুবই ভালো লাগে, টেস্ট লাগে। আমার বাচ্চাগুলো তো অনেক পছন্দ করে, বাট আমিও পছন্দ করি। একসময় ছিল যে আমার ভালো লাগতো না, বাট এখন অনেক ভালো লাগে পনিরটা। আর বানাতেও খুব ইজি। গরম গরম ভাত দিয়ে এটা খেতে খুবই টেস্ট লাগে, খুবই টেস্ট, মানে অন্যরকম একটা মজা। কারা কারা পনির পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ঠিক আছে, যাদের ভালো লাগে তারাই, বাট ভালো না লাগলে তারা স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। যাদের ভালো লাগে তারাই অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ।